নমস্কার বন্ধুরা, হাতে যদি একদম সময় না থাকে 2-3 পদ রান্না করার, তাহলে ঝটফট বানিয়ে ফেলুন কুমড়ো আর চিনেবাদাম দিয়ে রেসিপি, যেটা দিয়ে নাকি ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছু কিন্তু খেতে লাগবে দুর্দান্ত, আর রান্না করতেও সময় লাগবে একদম কম। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কুমড়ো আর আলু একদম আলু ভাজার সময় যেইভাবে লম্বা লম্বা করে কাটে তার থেকে একটু মোটা সাইজ করে কেটে নেওয়া হলো। কুমড়োর সাইজটা একটু বেশি মোটা আর আলুটা একটু কম, যেহেতু কুমড়ো তাড়াতাড়ি গলে যায়। তারপর কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেবো একদম সামান্য সাদা তেল, আর তেলের মধ্যে এবার চিনেবাদামগুলো দিয়ে চিনেবাদামগুলোকে ভাজতে হবে। তেলে বাদাম দেওয়ার পরই কিন্তু বাদামগুলোকে কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে বাদামের এক পিঠ বেশি পুড়ে যাবে আর এক পিঠটা কাঁচা থাকবে। আর বাদাম যখন ঠিকভাবে ভাজা হবে তখন কিন্তু বাদামের থেকে যে ওপরের খোসাটা আছে সেটা খুলে আসবে। বাদাম ভেজে নেওয়া হয়ে গেল, এবার বাদামটাকে তেল ছেঁকে একটি পাত্রে তুলে নেব। বাদাম ভেজে তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম করে নিয়ে এতে ফোড়ন দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড তেলের মধ্যে ভেজে নেব। আর ভাজা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ থেতো করে নেওয়া রসুন। তেলের মধ্যে রসুন যদি এইভাবে ভাজা হয় দারুণ কিন্তু একটা গন্ধ বের হয়। আর রসুন যখন হালকা ভাজা হবে তখন গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেব আলু আর কুমড়ো একসাথে। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একটু হাইতে রেখে আলু আর কুমড়োটাকে একসাথে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এদিকে এটা ভাজা হতে থাক, অন্যদিকে চিনেবাদামটাকে আমি এইখানে একটি থেতনির মধ্যে করে দিয়ে হালকা থেতো করে নেব। নতুন বন্ধুরা, আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এইভাবে বাদামগুলোকে থেতো করে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পরে সে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে ওপর নিচ করে একবার নেড়ে চেড়ে দেবো। এটাই কিন্তু রেসিপিটায় একদমই করতে সময় কম লাগে, কিন্তু একটু বারে বারে ওপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে। এইখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা আর কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজটাকে এর সাথে মিশিয়ে আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, পরিমাণ অনুযায়ী লবণ, আর 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, আর কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। ঠিক এইভাবেই কিন্তু একটু বারে বারে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রেসিপিটা তৈরি করতে হবে, আর ততক্ষণ কিন্তু আপনারা অন্য কাজ সেরে ফেলতেই পারবেন। কুমড়ো ও আলু যখন অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো। এইখানে একটা বড় সাইজের টমেটো আমি ব্যবহার করেছি। টমেটো আগে দেওয়া হয়নি কারণ তাহলে কুমড়ো আর আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, সেই কারণে। এবার দেব থেতো করে নেওয়া বাদামগুলোকে দিয়ে তারপরে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। চিনে বাদামের মধ্যে কিন্তু অনেক গুণাগুণ আছে, যেটা নাকি আমাদের শরীর ও ত্বকের জন্য খুবই উপকারী। এর মধ্যে আছে পটাশিয়াম, প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন,
অ্যামাইনো অ্যাসিড, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন সি। বাদাম দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট পরেই কিন্তু রেসিপিটা অলমোস্ট রেডি। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখানে কিন্তু আমি মিষ্টি ব্যবহার করব না, কারণ কুমড়ো কিন্তু খুবই মিষ্টি। রেসিপিটি একদম সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত। এবার একটি প্লেটে সার্ভ করে দেব। আর আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।